সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি আপডেট দিব আপনাদেরকে। সেটা হচ্ছে কানাডাতে ডেস্টিনেশন কানাডা নামে একটি প্রোগ্রাম ওপেন হবে। এখানে ফিজিক্যাল এবং ভার্চুয়াল ইভেন্ট হবে। তো এই ফোরামে আপনারা জয়েন করতে পারবেন ফ্রি অফ কস্টে, কোনো খরচ হবে তা কিন্তু না। তো এখানে কাদের জন্য এই আয়োজনটা করা হয়েছে? এই আয়োজনটা করা হয়েছে মূলত যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট এবং যারা ফ্রেঞ্চ ইংলিশ দুটাতেই পারেন তাদের জন্য মূলত এই সুযোগটা করে দেওয়া হবে। তো আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে তথ্যগুলো আমরা শেয়ার করব। আমি বরাবরই আমার চ্যানেলে আপনাদেরকে অ্যাডভাইস করে থাকি, কানাডা নিয়ে যদি স্বপ্ন দেখেন যে কানাডাতে আসবেন, অন্ততপক্ষে পিআর হতে চান, পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান, তাহলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার কোনো বিকল্প নেই। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে প্রমোট করার জন্য কানাডা গভর্নমেন্ট বিভিন্নভাবে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করতেছে কন্টিনিউয়াসলি। 2025 সালে সর্বাধিক পরিমাণে ইমিগ্রেন্ট ভিসার ইনভাইটেশন ইস্যু করা হয়েছে কাদেরকে? অবশ্যই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা এক্সপার্ট বা তাদের জন্য যে একটা আলাদা প্রোগ্রাম আছে সেটাতে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা কানাডাতে যে কোনো ভিসাতে আসতেছেন তারা যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শেখেন তাহলে তাদের পিআর হওয়ার স্বপ্নটা অনেক উজ্জ্বল। আদারওয়াইজ কিন্তু অনেক টাফ। এবং যারা ইন পার্সন সার্ভিস নেন আমাদের থেকে, আমরা তাদেরকে সবসময় বলে থাকি যে আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ডে 1 থেকে শুরু করুন। স্টুডেন্ট হিসেবে আসতেছেন, আইএলটিএস 6.5 পেয়ে আপনি আসতে পারতেছেন, কিন্তু এখানে যখন আপনি পিআর হোল্ডার হিসেবে কম্পিটিশনে নামবেন তখন কিন্তু আপনার আইএলটিএস স্কোর 7.5 8 হলেও কিন্তু অনেকে সুযোগ পাচ্ছেন না বিভিন্ন কারণে। কিন্তু যারা পাশাপাশি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট তারা কিন্তু এখানে ভালো করতেছেন। তো আনুষঙ্গিক অনেক কথা বলা হলো, তো এবার আসুন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা মোটামুটি জ্ঞান রাখেন তাদের জন্য যে বিশেষ সুবিধা করেছে কানাডা গভর্নমেন্ট সেটা নিয়ে একটু কথা বলবো। নিউ ডেস্টিনেশন কানাডা ফোরাম 2026 রেজিস্ট্রেশন এর ওপেন নাও। তো এখানে রেজিস্ট্রেশন ওপেন হয়েছে বা রেজিস্ট্রেশন করার সুযোগ আছে। রেজিস্ট্রেশনের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে। কানাডা হ্যাজ অফিসিয়ালি ওপেন রেজিস্ট্রেশন ফর দি 2026 ডেস্টিনেশন কানাডা মোবিলিটি ফোরাম, one of the most important international immigration and recruitment events for French speaking and bilingual candidates worldwide. তো ওয়ার্ল্ড ওয়াইড যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের সবার জন্যই ওপেন, কিন্তু কন্ডিশন হলো আইদার আপনাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে হবে অথবা ফ্রেঞ্চ ইংলিশ দুটোই পারতে হবে। এই কন্ডিশনটা মিট করতে হবে। অর্গানাইজড বাই দি কানাডা গভর্নমেন্ট, এটা আয়োজক কিন্তু কানাডা গভর্নমেন্ট, এবং এটা হচ্ছে ফ্রি। এবং এখানে আপনারা যে ফর্ম পূরণ করে এখানে রেজিস্ট্রেশনের জন্য চেষ্টা করবেন, সেক্ষেত্রে সেটা করার পরে আপনাদেরকে ইনভাইটেশন পাঠানো হবে। এটা যদি অ্যাকসেপ্ট হয় দেন আপনি এখানে অ্যাকচুয়ালি পার্টিসিপেট করতে পারবেন। ইনভাইটেশন অনলি Forum connects skilled worker with immigration official, provincial and territorial representatives, francophone communities and Canadian employers actively hiring outside Quebec. তো কুইবেকের বাইরে যে সমস্ত এমপ্লয়াররা ফ্রেঞ্চ স্পিকিং বেস পিপলদেরকে হায়ার করতে চায়, ইমিগ্রেশন অফিসিয়াল সবার সাথে একটা কানেকশন বিল্ড আপের একটা দারুণ সুযোগ আছে এই ইভেন্টের মাধ্যমে। হোয়াট কাইন্ড অফ এমপ্লয়ার্স রিক্রুট থ্রু দি ফোরাম? কোন ধরনের এমপ্লয়ার এখানে রিক্রুট করবে? ক্যানাডিয়ান এমপ্লয়ার অ্যাটেন্ড দি ফোরাম উইথ দি এক্সপ্লিসিট গোল অফ রিক্রুটিং skilled worker for position located outside Quebec. Employers typically represent sector experiencing long-term labor shortage. এখানে কোন কোন সেক্টরে এখানে বেশি সুযোগ রয়েছে? কনস্ট্রাকশন, স্কিল ট্রেড, হেলথ কেয়ার অ্যান্ড নার্সিং, টিচিং অ্যান্ড এডুকেশন, আর্লি চাইল্ডহুড এডুকেশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসেস। তো এর বাইরেও আরও এই লিস্টটা আপডেট করা হবে। হাউ টু রেজিস্টার ফর দি 2026 ফোরাম, এই ফোরামে রেজিস্ট্রেশনের জন্য একটা লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে এবং এখানে পিন কমেন্টে। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এটা রেজিস্ট্রেশনের সময় হচ্ছে 11 জানুয়ারি পর্যন্ত, এরপরে আর করা হবে না। ক্যান্ডিডেট মাস্ট কমপ্লিট দি অফিসিয়াল রেজিস্ট্রেশন ফর্ম কেয়ারফুলি অ্যান্ড অ্যাকুরেটলি। ওয়ান্স সাবমিটেড দি ফর্ম ক্যানট বি এডিটেড। এটা একবার সাবমিট হয়ে গেলে এটা আর এডিট করা যাবে না। এখানে রেজিস্ট্রেশন রুলসগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। নো কনফার্মেশন ইমেইল is sent after submission. A confirmation notice appears only on the final stage. If multiple forms are submitted, only the first submission is retained. Incomplete, inaccurate application may reduce the chance of receiving an invitation. Important disclaimer: candidate must understand the mobility forum is primarily an information and connection platform. If you receive an invitation to participate, এখানে আপনারা যারা ইনভাইটেশন পাবেন তারা এখানে যে বিষয়গুলো সুযোগ পাবেন, ওয়ার্ক পারমিটের ফ্যাসিলিটিস পেতে পারেন, কিন্তু এটা গ্যারান্টেড না। এমপ্লয়ারদের সাথে কন্ট্যাক্ট হবে আপনার, সেটাও গ্যারান্টেড না, কিন্তু এই সুযোগগুলো তৈরি হবে। ইমিগ্রেশন অ্যাপ্রুভাল ইজ নট গ্যারান্টেড থ্রু দি ফোরাম। দি ইভেন্ট help candidate make informed decision, building connection and take the next step independently after the forum concludes.
The opening of the registration for the 2026 Destination Canada Mobility Forum marks a major opportunity for French-speaking and bilingual candidates worldwide. With free participation, direct access to immigration authorities and employers, and a strong emphasis on francophone communities outside Quebec, the forum remains one of the most credible and strategic gateway into the Canadian immigration system. For candidates who meet the eligibility criteria and register before January 11, 2026, as this could serve as a first major step toward a successful career and long-term future in Canada. তো কানাডাতে যারা জব নিয়ে আসতে চান, স্বপ্ন দেখতেছেন, তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটিস হতে পারে, কিন্তু আপনার কন্ডিশন হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। ডেস্টিনেশন কানাডা মোবিলিটি ফোরাম 2026 ডেট অ্যান্ড লোকেশন। তো এটা ডেট এবং লোকেশনটা বলি। 2026 ডেস্টিনেশন মোবিলিটি ফোরাম উইল বি হেল্ড ইন বোথ ভার্চুয়াল অ্যান্ড ইন পার্সন ফরম্যাটস, expanding access for candidates across different region and time zone. Online edition February 2, 3 and 4, 2026. In-person edition Tunis, Tunisia February 9, 10 and 11, 2026. Paris, France February 14, 2026. Candidate may apply to attend the online forum, one of in-person session or both depending on eligibility and availability. Each format provides opportunities to engage with immigration official, employers and francophone organization. Who can apply for 2026 forum? Kara ekhane apply korte paren. The forum is especially designed for qualified French speaking and bilingual candidates interested in living and working outside Quebec. You should strongly consider applying if you speak French fluently or bilingual in French and English, have professional experience in or training in the in-demand occupations, are interested in immigrating permanently or working temporarily in Canada, are open to settling outside Quebec. এই কোয়ালিটিসগুলো যারা থাকবে তারা এখানে আবেদনের জন্য তাদেরকে ইনভাইট করা হচ্ছে। ক্যান্ডিডেট ডু নট নিড টু এ জব অফার টু অ্যাপ্লাই, বাট দোজ উইথ ইন ডিমান্ড স্কিল or prior immigration preparation often receive priority. Registration does not automatically guarantee an invitation. রেজিস্ট্রেশন করলে ইনভাইটেশন পাবে তার কোনো গ্যারান্টি নেই। এখানে যাচাই বাছাই করে তারা যদি অথরিটি যদি মনে করে আপনি কোয়ালিফাইড, দেন আপনাকে ইনভাইটেশন পাঠানো হবে। ইনভাইটেশনস আর ইস্যুড বেসড অন অ্যাভেলেবল ক্যাপাসিটি অ্যান্ড ক্যান্ডিডেট প্রোফাইল। You are more likely to receive an invitation if you meet one or more of the following conditions. কী বিষয় আপনার থাকলে এখানে সুযোগ বেশি বাড়বে? You possess skills sought by participating employers. Employer যে ধরনের স্কিল পিপল খুঁজতেছে সেই ধরনের স্কিল যদি আপনার মধ্যে থাকে, you already have express entry profile or working holiday permit. You meet eligibility requirement for immigration outside Quebec. তো এই হলো অবস্থা। এখানে অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে। আশা করি তথ্যগুলো অনেকের জন্য হেল্পফুল হবে। আজকের শর্ট আলোচনায় বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কেউ উপকৃত হন তাহলে আমাদের সময়টুকু কাজে লাগবে, সার্থকতা লাভ করবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।